প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আমরা কি করেছি? আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন। আপনাদেরকে একটা হাদিস শোনাইয়া দিই। বাইরামান সহিহ ইবনে খুজাইমার হাদিস, হযরত তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলমাজাজ নামক বাজারের মধ্যে হাঁটতে দেখেছি। আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গোতরের মধ্যে দিয়ে চাদর দিয়ে দেহ মুবারক মুড়িয়ে আল্লাহর হাবিব জুলমাজাজ নামক বাজারের মধ্যে হাঁটতেছেন। আর আল্লাহর হাবিব মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটার উপর তোমরা বিশ্বাস করো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের রাবি বলেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে হাঁটতেছেন আর মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছেন। আমি দেখলাম আল্লাহর হাবিব নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আরেকজন মানুষ হাঁটতেছে। ওই মানুষটা বাজারের মানুষকে সম্বোধন করে বলতেছে, রে মানুষেরা, এই মানুষের কথা তোমরা বিশ্বাস করিও না, ওই মানুষটা মিথ্যাবাদী, মানুষটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের রাবি বলেন, শুধু তাই নয়, আমি দেখলাম ওই মানুষটা আল্লাহর হাবিবের পিছনে পিছনে হাঁটতেছে আর পাথর দ্বারা আমার রাসূলের পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। পাথরের আঘাতে আমার রাসূলের জিসিম মুবারক পেটে রক্ত বেয়ে বেয়ে নিচের মধ্যে পড়তেছে। এই অবস্থায় আমার রাসূলুল্লাহ হাঁটতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের শরীর মুবারক থেকে রক্ত জোরে জোরে নিচে পড়তেছে, তারপরেও রাসূলুল্লাহ বলতেছেন যে, হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বাইরামান হযরতে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিও নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বলেন, ওই দিনের আগে আমি রাসূলকে দেখিও নাই, রাসূলকে চিনিও না, কিন্তু আমি ঘটনাটা দেখতেছি যে একজন মানুষ শরীরের মধ্যে চাদর আবৃত করে হাঁটতেছেন আর মানুষকে এইভাবে দাওয়াত দিচ্ছে। আমি একজন মানুষকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, হে ভাই, এই আহ্বানকারী খেয়ে কি জন্যে তিনি এত কষ্ট করতেছেন? শরীর থেকে রক্ত মুবারক জোরে পড়তেছে, তারপরে মানুষকে ডেকে ডেকে বলছেন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই ব্যক্তিটা জবাব দিল, হে তারেক, তুমি ওই মানুষকে চিনো না, উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, উনি মুত্তালিবের নাতি, মুত্তালিবের বংশের মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি দ্বীন ইসলামের জন্যে মানুষকে আহ্বান করতেছে। হযরতে তারেক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আর আল্লাহর হাবিবের পিছনে যে মানুষ হাঁটতেছে আর নবীকে পাথর নিক্ষেপ করতেছে, ওই মানুষটাকে? ওই লোকটা আমাকে বলল, রে ভাই, ওই লোক আর কেউ নয়, ওই লোকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। বলেন না নাউজুবিল্লাহ। অন্য কোনো মানুষ নয়, নিজের চাচা পিছনে পিছনে হেঁটে হেঁটে পাথর নিক্ষেপ করতেছেন। তারপরে আমার রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষকে, দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করেছেন,
আমরা যদি আজকে সামান্য সময় ইসলামের জন্য কুরবানি করতে না পারি, আল্লাহ এবং তার রসুলের জন্য কুরবানি করতে না পারি, তাহলে আমরা কেমন মুসলমান হলাম আর কেমন আশেকে রসুল হলাম? আমরা তো মুখে মুখে আশেকে রসুল, স্লোগানে আশেকে রসুল, কাজের বেলায় নাই। এই জায়গার মধ্যে যদি ওয়াজ না হয়, আজকে আওয়াজ হতো, তাহলে মানুষে ভরপুর থাকত। ওয়াজ হচ্ছে, মানুষ নাই। তো হাজরিনে কেরাম, আসেন আমরা দিন ইসলামের জন্যে, আল্লাহ এবং তার রসুলের জন্য একটু সময় কুরবানি করি। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, তাহলে এই আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, আর লম্বা ভূমিকা নয়, আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে রাসূল, আপনি বলেন, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসি। বলেন তো, কাকে ভালোবাসে? আল্লাহকে। আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসি। আমার হাবিব, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, যারা এই দাবি করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তাদেরকে আপনি জানাইয়া দেন, ফাত্তাবিউনি। তারা যেন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসে, আপনি রাসূলুল্লাহর অনুসরণ করে, আপনি রাসূলুল্লাহকে মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। যারা এই দাবি করে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন আপনি বলে দেন, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো, আলামত হলো আল্লাহর হাবিবকে ভালোবাসা। এখন যদি কোনো মানুষ আল্লাহকে ভালোবাসে, তার প্রিয় রাসূলকেও ভালোবাসে, তাহলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসার কথা বলে আর আপনি রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, আপনাকেও ভালোবাসে, মহব্বত করে, ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আপনি রাসূলকে যারা ভালোবাসে, জানাইয়া দেন, ওই সকল মানুষকে আমি আল্লাহই ভালোবাসি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আর ওই সকল মানুষের জিন্দেগির যত গুনাহ খাতা রয়েছে, সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। সুবহানাল্লাহ। এই হলো সরল অনুবাদ। যারা আল্লাহকে, তার হাবিবকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তাদের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার বুঝেন তো, যদি আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন আর আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, রাসূলুল্লাহর কাছেও আপনি প্রিয় হয়ে যান, আপনার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি সফল। কারণ আল্লাহও আপনাকে ভালোবাসেন, রাসূলও আপনাকে ভালোবাসেন, আর আল্লাহ বলেন, ওই সকল মানুষের জিন্দিগির গুনাহও আমি ক্ষমা করে দিলাম, আপনি নিষ্পাপ হয়ে গেলেন। এর চাইতে আর কোনো সফলতা নাই। এখন যদি সফল হতে চান, তাহলে কথা হলো, প্রথমে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহ বলেন, আমি তাদেরকে ভালোবাসবো। আর যারা শুধু বলে আমি আল্লাহকে ভালোবাসে, আপনি রাসূলকে ভালোবাসে না, তারা সফল হতে পারল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, এটা রাসূলুল্লাহ নিজেই বলে দিয়েছেন। কিভাবে ভালোবাসতে হবে? বুখারী মুসলিম শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
আমার রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্তানাদি, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসছে আমার রাসূলুল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জীবনের চাইতে যদি কোনো মানুষ বেশি ভালো না বাসে, রাসূলুল্লাহ বলেন ওই মানুষ মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিবকে কতটুকু ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতেও বেশি। কতটুকু বাসতে হবে? নিজের জীবনের চাইতেও বেশি। আপনারা একটু হা না বইলেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। অনেক দূর থেকে আসছি তো, আর এসে আপনাদের এই ময়দান ভরপুর মানুষ আমি পাই নাই। হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার যা কিছু আছে সব কিছুর চাইতে, মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, কিন্তু ইল্লা মিন নাফসি, তার চাইতেও আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসি। দুনিয়ার সব কিছুর চাইতে আপনার রাসূলকে বেশি ভালোবাসি, তো তার চাইতে আমার জীবনটাকে আমি বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন, উমর, দুনিয়ার সব চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলেই হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর। আমার রাসূল বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এই মুহূর্তে তুমি মুমিন হয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। আল আন, এবার ঠিক হয়েছে। এজন্য হাজরিনে কেরাম, মুমিন হতে হলে নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? শুধু লম্বা পাঞ্জাবি টুপি আর নামাজ রোজা পড়লেই মুমিন হওয়া যায় না। লম্বা পাঞ্জাবি টুপি লাগালেই, আবাকুবা লাগাইলেই মুমিন হওয়া যায় না। আপনি যতই আমল করেন না কেন, রাসূলুল্লাহর ইশক, ভালোবাসা, প্রেম, মহব্বত যদি না থাকে, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। লেবাস লাগিয়ে মুমিন হওয়া যায় না। লেবাস লাগিয়ে ইমানদার হওয়া অনেক বেদিনেরও লম্বা পাঞ্জাবি থাকে, লম্বা দাড়ি আছে, পাগড়ি থাকে, কিন্তু ওই মানুষ কি মুমিন হতে পারবে না। হাজরিনে কেরাম, লেবাসদারি মানুষের বর্তমান সমাজে অভাব নাই। লেবাসদারি মানুষই বেশি। খুব সুন্দর লেবাস, আবাকাবা জুব্বা, আপনার দেখে মনে হবে যে উনি একদম আল্লাহর ওলি। এত লেবাসদারি, এত সুন্দর, কিন্তু তার ভিতরে ঈমানই নাই। হাজরিনে কেরামের জন্য সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে এক ভাইরাস বের হয়েছে, ভাইরাস। আমি ওই মানুষটাকে ফাও মুফতি বলি। সোনাকান্দা দরবারের মতো এত বিশাল দরবার থেকে যাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, কেন আমি ফাও মুফতি বলি? তার কারণ হলো, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ঈদের সেরা ঈদ বলি। ঠিক কিনা বলেন? সকল ঈদের সেরা ঈদ। কিন্তু ওই মানুষটা বছরখানেক আগে লাইভের মধ্যে সে বলেছিল যে যারা বলে সকলে ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, ওই কথাটা ফাও কথা। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি বলি এই মানুষটাই ফাও। খুব ভাবসাব নেয় বড় আলেম হওয়ার, যে আমি মস্ত বড় আলেম, আমার চাইতে বড় কোনো আলেম নাই, আমি হাজার হাজার বাহা আছে এই দেশের মধ্যে করেছি, কিন্তু সে বড় আলেম নয়। তার প্রমাণ হলো ওই ব্যক্তি নিজ মুখে স্বীকার করেছে যে 19টা বাহাস সে সাপার জুড়ে জিতেছে। কিসের জুড়ে? সাপা।
হাজরিনে কেরাম, এজন্য আমি বলি সাপার জুড়ে বাহাস জিতা যায় না। আর যদিও আপনি জিতে থাকেন তাহলে যাদের সাথে আপনি বাহাস করেছেন তারা আলেম ছিল না, কারণ আলেমের সামনে সাপার জুড় চলে না, ঠিক কিনা বলেন? বাহাস করে তিনি সাপার জুড়ে জিতে আসছেন, তো বোঝা গেল যাদের সাথে বাহাস করেছেন তারা আলেমই ছিল না। তো হাজরিনে কেরাম, এখন তিনি বড় বড় বক্তব্য দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, এই জন্যে সুন্দর লেবাস আছে। কিন্তু আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি কোথায় গেলে কি করবে এটা আমাদের জানার প্রয়োজন নাই, কিন্তু সুন্নিয়াত নিয়ে, আমাদের মাসলাক নিয়ে একটা মিথ্যাচারও তোমাকে করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই মাসলাকের জন্য শহীদ বালাকুট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি নিজের জীবন দিয়েছেন। আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই মাসলাকের জন্য, সুন্নিয়াতের জন্য সৈয়দপুরের জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ওই মাসলাককে নিয়ে কোনো মিথ্যাচার, কোনো ষড়যন্ত্র করলে আমরা বরদাস্ত করে নেব না, ঠিক কিনা বলেন? হাজরিনে কেরাম, এজন্য সবকিছু কি এত সহজ নাকি? আপনি যে কোনো জায়গায় যান, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আমাদেরকে মিথ্যাচার করবে না। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি সুন্নিয়াতের জন্য, দ্বীন ইসলামের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছেন, আপনি কি দিয়েছেন? আপনি হালুয়া রুটির জন্য আসছিলেন, হালুয়া রুটির জন্য, যখন দেখলেন হালুয়া রুটি হয় না আপনি ছেড়ে চলে গেছেন, চলে যান, বাধা নাই। কিন্তু আমাদের মাসলাক নিয়ে, আমাদের সিলসিলা নিয়ে আপনি মিথ্যাচার করবেন না, এটা আপনাকে করতে দেওয়া হবে না। আপনি বাহাস সাফার জুড়ে জিতেছেন, আপনি নিজেই বলেছেন, তো বোঝা গেল আমাদের সামনে সাফার জুড় চলবে না, ঠিক কিনা বলেন? সাফার জুড়ে আমাদের সামনে চলবে না। সাফার জুড়ে 19টা জয়লাভ করেছেন, আমাদের সামনে একটাও জয়লাভ আপনি করতে পারবেন না। বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, আমরা বাড়াবাড়িও করতে চাই না, সারাসারিও করতে চাই না, ঠিক কিনা বলেন? সারও আমরা দিতে চাই না, বাড়াবাড়িও করতে চাই না। তো হাজরিনে কেরাম, এই জন্য বলতেছিলাম, লম্বা আবা, জুব্বা, পাঞ্জাবি, টুপি দেখেই আমরা যেন আশেক হয়ে না যাই। উনিও কত সুন্দর লেবাস পরে আসেন, বড় বড় বক্তৃতা দেন, কিন্তু দেখা গেল কি সামান্য একটি পদপদবীর জন্যে, সামান্য একটু পদপদবীর জন্যে নিজেই বক্তব্য দিয়েছেন, সব কিছু আছে। উনি 24 লক্ষ টাকার প্রয়োজন ছিল, টাকা পান নাই, পদের প্রয়োজন ছিল, পদ পান নাই, চলে গেছেন। আর সুন্নিয়তের দরকার নাই, চলে যান, কিন্তু আমাদের মাসলাক নিয়ে আপনি মিথ্যাচার করবেন না। হাজরিনে কেরাম, আমরা বুঝতে পারলাম ইমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিবের ইশক মোহব্বত, প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হয়। যে মানুষের কাছে যত বেশি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মোহব্বত আছে, ওই মানুষ তত বেশি নবীর আশেক, ওই মানুষ ইমানদার মুমিন। এই যে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা মোহব্বত, কিভাবে আল্লাহর হাবিবকে আমরা মোহব্বত করব? সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। হাদিস শরীফের মধ্যে এসছে, উহুদ যুদ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আহত হয়ে গেলেন। কাফের মুশরিকরা প্রচার করতে লাগলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশেকা মহিলা, উনি যখন শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন, তখন উনি চটপট করতে লাগলেন, আর সহ্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্যে ঘর থেকে বের হয়েছে, উহুদের দিকে যাচ্ছেন। রাস্তার মধ্যে একটা কাফেলার সাথে দেখা হলো, যারা উহুদের ময়দান থেকে ফিরে আসতেছে। জিজ্ঞাসা করলো যে, হে মহিলা, কোথায় যাও? মহিলাটি বলল, আমি উহুদ ময়দানে যাই। কাফেলার লোকেরা বলল, আরে মহিলা, উহুদ ময়দানে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই, কেননা আমরা নিজ চৌকে দেখে এসেছি
উহুদ ময়দানে তোমার পিতা শাহাদাত বরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। পিতা শাহাদাত বরণ করেছে। মহিলাটি জবাব দিল, রে কাফেরার লোকেরা, আমার বাবার জন্য উহুদ ময়দানে আমি ছুটি নাই, বাবার খবর আমি জানতে চাই না, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছেন? বলেন না সুবহানাল্লাহ। বাবা শহীদ হয়েছেন, তিনি বলেন বাবার খবর জানতে চাই না, আমার নবী কেমন আছেন সেটা বল। ধারণা করেন যে কি পরিমাণ ইশক মুহাব্বত, রাসূলুল্লাহর প্রেম ছিল অন্তরে। আমার বায়না, মহিলাটি সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে আরেকটা কাফেলার সাথে দেখা হয়ে গেল। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে, রে মহিলা কোথায় যাও? মহিলাটি বলল, উহুদ ময়দানে যাই। তারা বলল, উহুদ ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কেননা আমরা নিজ চৌকে দেখে এসেছি উহুদের ময়দানে তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। পিতাও শহীদ, স্বামীও শহীদ হয়ে গেছে। মহিলাটি বললে, কাফেলার লোকেরা, আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য উহুদ ময়দানের দিকে আমি ছুটি নাই, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছেন? বলেন না সুবহানাল্লাহ। স্বামীর খবর নেওয়ার জন্য আসি নাই, স্বামীর খবর আমাকে কি জন্য দাও, বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। মহিলাটি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকটা কাফেলার সাথে দেখা হলো, যারা উহুদ ময়দান থেকে আসতেছে। জিজ্ঞাসা করলো, রে মহিলা কোথায় যাও? মহিলাটি বলল, উহুদের ময়দানে যাই। তারা বলল, উহুদ ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কেননা আমরা নিজ চৌকে দেখে এসেছি উহুদ ময়দানে তোমার সন্তানও শহীদ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। একজন মহিলা, তার স্বামী শহীদ, তার পিতাও শহীদ, তার শেষ ভরসাস্থল তার সন্তানও শহীদ হয়ে গেছে। মহিলাটি বলল, রে কাফেলার লোকেরা, আমার সন্তানের খবর জানার জন্য আমি উহুদ ময়দানের দিকে যাই না, বলো রে আমার রাসূলুল্লাহ কেমন আছেন? বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেমন আছে? আমার বায়না, মহিলাটি দৌড়াইয়া উহুদ ময়দান পর্যন্ত পৌঁছে গেল। উহুদ ময়দানে গিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানের মধ্যে বসে আছেন। আল্লাহর হাবিবের পবিত্র জিসিম মোবারক থেকে রক্ত ঝরতেছে। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন শুনলাম আপনি শাহাদাত বরণ করেছেন, আর এক মুহূর্ত করে থাকতে পারলাম না। উহুদের দিকে ছুটলাম, পথে শুনলাম আমার পিতা শাহাদাত বরণ করেছেন, তারপরে শুনলাম আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, তারপরে শুনলাম আমার সন্তানও শাহাদাত বরণ করেছেন। দুঃখ ভরা, কষ্ট ভরা হৃদয় নিয়ে উহুদ ময়দানে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সমস্ত দুঃখ কষ্ট মুসিবত সব কিছু দূর হয়ে গেছে, আপনি রাসূলুল্লাহ বেঁচে আছেন, আমার আর কিছু লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো
উস্তুন হান্নানা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ডানা যদি তাকত মোদের ওরে যাইতাম মদিনা নবীর রওজা দেখে মোদের শীতল হইত কলিজায় আল্লাহুম্মা প্রিয় হাজরিনে কেরাম, একজন মানুষের পিতা শহীদ, সন্তান শহীদ, স্বামী শহীদ, তিনি বলেন আমার অন্তরে কোনো দুঃখ রইল না, যেহেতু আপনি রাসূলুল্লাহ বেঁচে আছেন, আপনি রাসূলুল্লাহ ভালো আসেন। কি নজির প্রেমের দেখালেন। এজন্য হাজরিনে কেরাম, আমরা কিভাবে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহব্বত দেখাচ্ছি একটু চিন্তা করে দেখেন যে আমরা কেমন প্রেমিক আর সাহাবায়ে কেরাম কেমন প্রেমিক ছিলেন। হাজরিনে কেরাম, শুধু তাই নয়, উহুদ ময়দানের আরেকটি ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা ইবনে আবি আমির। তুমি যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, কেননা আজকে তো তোমার বিয়ের দিন, তুমি বাড়িতেই থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদ ময়দানে চলে গেছেন। যুদ্ধ শুরু হয়েছে, তুমুল যুদ্ধ। ঠিক একইভাবে যখন কাফের মুশরিকরা চতুর্দিকে খবর প্রচার করে দিল যে আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছেন, ওই খবরটা হযরত হানজালা পর্যন্ত এসে পৌঁছে গেল। হানজালা তো ঘুমিয়ে আছেন বাসর ঘরে, হঠাৎ করে শুনতে পেলেন যে প্রচার হচ্ছে উহুদ ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এমনি হযরত হানজালা লাফ দিয়ে উঠেছে, তরবারি হাতে নিয়েছে। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী এই গভীর রাতে কোথায় যাও, তরবারি কেন নিয়েছো? হযরত হানজালা বলেন, বিবিরে সংবাদ এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছেন। আমার রাসূল উহুদ ময়দানে শহীদ হয়ে গেছেন, আর হানজালাই নরম বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতে পারে না। আমার রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, হানজালা এই দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো তারা জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছে। আমার রাসূল শহীদ হয়ে গেছেন, হানজালা আর বেঁচে থাকতে পারে। আমার ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিলেন, উহুদ ময়দানের দিকে ছুটলেন। উহুদ ময়দানে গিয়ে যুদ্ধে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতেছেন, তুমুল যুদ্ধ শুরু হয়েছে। হযরত হানজালা অসংখ্য কাফেরকে জাহান্নামে প্রেরণ করলেন। যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন।
উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, আমার যে সকল সাহাবী উহুদ ময়দানে শাহাদাত বরণ করেছেন তাদের লাশকে জমা করা হোক, জানাজার নামাজ হবে, দাফন কাফন হবে। এমনি সময় দেখা গেল হযরত হানজালার নতুন স্ত্রী দৌড়াইয়া উহুদ ময়দানে ছুটে আসছেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, স্ত্রী হয়তো স্বামীর বিরহ যন্ত্রণা বরদাস্ত করতে পারছেন না, স্বামীকে খোঁজার জন্যে, তালাশ করার জন্যে উহুদ ময়দানে চলে এসেছেন। সাহাবায়ে কেরাম বললেন, হানজালার স্ত্রী উহুদ ময়দানে চলে এসেছেন, আপনি শুনে নেন, আপনার স্বামী শাহাদাত বরণ করেছেন, আপনি উহুদ ময়দানে খুঁজে আপনার স্বামীকে আর পাবেন না। হযরত হানজালার স্ত্রী বললেন, আল্লাহর হাবিবের সাহাবীরা শোনো, আমার স্বামীকে জীবিত অবস্থায় পাওয়ার জন্যে, খোঁজার জন্য আমি জায়গার মধ্যে আসি নাই। আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শহীদের স্ত্রী হয়েছি। এর চাইতে বড় সৌভাগ্যের আর কোনো কিছু হতে পারে না। তবে আমি এই জায়গার মধ্যে এই জন্য চলে এসেছি, আমি জানি যারা শহীদ হয়ে যায় শহীদদের কোনো গোসল দেওয়া হয় না, শহীদদের কোনো গোসলের প্রয়োজন হয় না, রক্তমাখা শহীদ নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহর হাবিবের সাহাবীরা শোনো, শহীদদের কোনো গোসল দেওয়া হয় না, কিন্তু আমি খবরটা তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আমার স্বামী হানজালার উপর ফরজ গোসল ছিল। আমার স্বামী হানজালা রাসূলুল্লাহর ভালোবাসা মহব্বতে ফরজ গোসল করে নাই, উহুদের ময়দানে সে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফরজ গোসল ছিল, অন্যান্য সাহাবীদের যদি গোসল নাও লাগে, কিন্তু আমার স্বামীর গোসল লাগবে। এই খবরটা আমি দেওয়ার জন্য এসেছি, আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নির্দেশ করলেন, সাহাবীরা হযরত হানজালার লাশটা খুঁজে নিয়ে আসো, গোসল দেওয়া হবে। সাহাবায়ে কেরাম হযরত হানজালার লাশ তালাশ করেন, উহুদ ময়দানের কোথায় হযরত হানজালার লাশ খুঁজে তারা পান না। এমনি সময় হযরতে জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত হানজালার লাশ এই মুহূর্তে আপনি উহুদ ময়দানে পাবেন না। হানজালা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্যে, তার রাসূলের প্রেম ভালোবাসা মহব্বতে ফরজ গোসল করেন নাই, এসে জীবন দিয়েছেন। আল্লাহর নূরের ফেরেশতারা হযরত হানজালার গোসল দিয়েছে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় তো জীবন দিয়েছেন, দুনিয়ার পানি দিয়ে তার গোসলের প্রয়োজন নাই, আল্লাহর ফেরেশতারাই গোসল দিয়েছে। হাদিসের রাবি বলেন, উহুদ ময়দানে যখন আমরা হযরতে হানজালার লাশ মোবারক খুঁজে পেলাম, আমরা দেখলাম তখন হযরতে হানজালার পবিত্র জিসিম মুবারক থেকে জান্নাতের পানি টপ টপ করে ঝরে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ভালোবাসার কত ফায়দা দেখেন, কত ফজিলত। জীবন দিয়েছেন, গোসল ফেরেশতারা দিয়েছে, দুনিয়ার জমিনে গোসল দিতে হয়নি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আমার হাবিব আপনি বলে দেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনকে
ভালোবাসার দাবি যদি তোমরা করে থাকো তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। জীবনের চাইতে বেশি ভালোবাসো। আল্লাহর হাবিবকে ভালোবাসলে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। আরো যদি শুনতে চান শুনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আবু তালিব কিন্তু আল্লাহর হাবিবকে অনেক বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আদর যত্ন করে লালন পালন করেছেন। কিন্তু আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই। ঈমান যারা গ্রহণ করে নাই তারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আগে ঈমান, কিন্তু উনি তো ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর হাবিবকেও আবার ভালোবেসেছে। আর আল্লাহ বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসলো তারা আমি আল্লাহকেই ভালোবাসলো। নবী বলেন, যারা আমাকে ভালোবাসলো তারা ঈমানদার, তারা মুমিন। তো হাজরিনে কেরাম, আবু তালিব কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহর হাবিব নিজেই ঘোষণা করেন, আমার চাচা আবু তালিব আমাকে অনেক আদর যত্ন করেছেন, ভালোবেসেছেন। আমার চাচা আমাকে আদর যত্ন করে, ভালোবেসে, মহব্বত করে লালন পালন করেছেন। কিন্তু আমার চাচা আবু তালিব জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি ঈমান গ্রহণ করেন নাই। তিনি জাহান্নামে যাবেন, জাহান্নামের শাস্তি ভোগ করবেন। তবে রাসূলুল্লাহ বলেন, জাহান্নামে আমার চাচা আবু তালিবকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কম শাস্তি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার চাচা আবু তালিব আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আমি রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না থাকার পরেও আমার চাচাকে কম শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। যদি ঈমানদার হতেন তাহলে তো জান্নাতে যাইতেন। ঈমান গ্রহণ করেন নাই, বেঈমান হওয়ার পরেও শাস্তি কম হবে আমি রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে। কি শাস্তি হবে? রাসূলুল্লাহ বলেন যে আমার চাচার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওটাই হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, সবচেয়ে কম শাস্তি। যে ব্যক্তিকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে তাকে শুধুমাত্র একটা জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, আর কোনো শাস্তি দেওয়া হবে না। আমার ভাইরা, কিন্তু আল্লাহর হাবিব বলেন, ওই জুতার আগুনের এত তাপ থাকবে, এত তাপ হবে, জাহান্নামের ওই আগুনের জুতার তাপে আমার চাচার মাথার মগজগুলা আগুনের মধ্যে পানি গরম করলে পানি যেমন ফুটন্ত পানি টকবক করে, ওইভাবে আমার চাচার মাথার মগজটা টকবক করবে। এত কঠিন শাস্তি, কিন্তু এটা হলো সর্বনিম্ন শাস্তি। কিন্তু যে মানুষকে ওই শাস্তি দেওয়া হবে সে মনে করবে যে জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি মনে হয় আমাকে দেওয়া হচ্ছে, কিন্তু তাকে ওই ছোট শাস্তিটা দেওয়া হচ্ছে। আমি বলতেছিলাম যে আল্লাহর হাবিবকে যদি ভালোবাসেন তাহলে ফায়দা কি দেখেন? ঈমান গ্রহণ না করার পরেও আবু তালিবের শাস্তি কম হবে। আর ঈমানদার আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মতো, আল্লাহর হাবিবকে মহব্বত করি মহব্বত করার মতো, মুখে মুখে ভালোবাসা নয়। হাজরিনে কেরাম, আল্লাহর হাবিবকে যদি আমরা অনুসরণ করি অনুসরণ করার মতো, তাহলে আমরা তো ঈমানদার। আল্লাহর হাবিবের ভালোবাসাই আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ ভালোবাসবেন আমাদেরকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে। দালাইলুন নবুওয়াতের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মসজিদে নববীতে মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্যে। আল্লাহর হাবিব মিম্বরের মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা সবাই বসে পড়ো, বসো সবাই। ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের দিকে আসতেছেন, এখনো মসজিদে প্রবেশ করেন নাই, রাস্তার মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিব যখন মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা বসো,
আল্লাহর হাবিবের আওয়াজ শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই জায়গার মধ্যেই বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদও আর আসেন নাই, মসজিদেও আসতেছিলেন, যখন শুনলেন আল্লাহ রসুল বলছেন সাহাবায়ে কেরাম তোমরা বসো, উনি ওই জায়গার মধ্যেই, রাস্তার মধ্যেই মসজিদের সামনে বসে পড়ছে। নামাজ শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কি জন্যে তুমি মসজিদের বাইরে রাস্তার মধ্যেই বসে পড়লে? মসজিদের মধ্যে তো জায়গা খালি ছিল, ইচ্ছা করলেই তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারতে, কেন তুমি মসজিদের মধ্যে ঢুকলে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আদেশ করেছেন বসার জন্যে, আপনার আদেশকে অমান্য করে এক কদম সামনে যাওয়াও আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। আপনি আদেশ করেছেন বসার জন্যে, আমি আর সামনে যেতে পছন্দ করি না। যখন শুনছি তখনই বসে পড়েছি। কিভাবে তারা রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন, আল্লাহর হাবিবের কথা তারা কিভাবে মেনেছে। সম্মানিত হাজরিনে কেরাম, শুধু তাই নয়, উদাহরণ দিতে গেলে বহুত দেওয়া যায়। সহিহুল মুসলিমের মধ্যে এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গার মধ্যে আল্লাহর হাবিব অবস্থান করছেন, তাশরিফ নিয়েছেন। ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন যে একজন মানুষের, এক সাহাবীর আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি পরিহিত। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা জায়েজ নয়, হারাম। স্বর্ণের আংটি, রাসূলুল্লাহ নিজ হাতে ওই আংটিটা খুললেন এবং ছুঁড়ে মারলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় ওই জায়গার মধ্যে অবস্থান করেন। কিছু সময় পরে যখন রাসূলুল্লাহ চলে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন ওই ব্যক্তিকে যে, হে আমার ভাই, তুমি এই আংটিটা নিয়ে যাও। রাসূলুল্লাহ তো চলে গেছেন, আল্লাহর হাবিব আংটি আপনার কাছ থেকে খুলে ফেলে দিয়েছেন, এই জন্যে, এটা বোঝানোর জন্যে যে পুরুষের আংটি পরিহিত করা জায়েজ নয়। এটা এখন তুমি নিয়ে যাও, তুমি এটা বিক্রি করে দিও অথবা অন্য কোনো কাজে ব্যবহার করিও, নিজে পরিধান করিও না। নেওয়াটা ঠিক আছে। ওই সাহাবী বললেন, আমার ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছেন, আর তোমরা আমাকে অনুরোধ করছো এই আংটিটা নেওয়ার জন্যে, কারণ মূল্যবান জিনিস, স্বর্ণের দাম বেশি না, অনেক মূল্যবান জিনিস। সাহাবায়ে কেরাম বলছেন নিয়ে যাও। কিন্তু ওই সাহাবী বলেন, আমার ভাইরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস ফেলে দিয়েছেন, ওই জিনিস যতই মূল্যবান হোক না কেন, যতই দামি হোক না কেন, আমি আর নিব না। বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা আমার রাসূল ফেলে দিয়েছেন, যত মূল্যবান জিনিসই হোক না কেন, এটা আমি নিব না, এটা আমি ফেলে দিলাম। হাজরিনে কেরামের জন্য এইভাবে আল্লাহর হাবিবকে তারা অনুসরণ করেছেন, রাসূলুল্লাহর কথা মেনেছেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এইভাবে প্রেম ভালোবাসা দেখিয়েছেন। আমরাও রাসূলুল্লাহকে এইভাবে ভালোবাসতে চাই, রাজি আছেন? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আমরাও আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটাই দুশমনের রাসূল, গুস্তাখের রাসূলগণ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য বিভিন্ন সময় তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তো হাজরিনে কেরাম, কোনো অপপ্রচারে আমরা কান দিতে চাই না। সাহাবায়ে কেরাম যেভাবে আমার রাসূলকে ভালোবেসেছেন, আমরা ওইভাবেই আল্লাহর হাবিবকে ভালোবাসতেছি। কিভাবে ভালোবেসেছেন হাজরিনে কেরাম? আপনারা জানেন, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কিছুদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এটা মুসলমানদের কিবলা, যেটার কথা কুরআনুল কারীমের মধ্যে আসছে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক মসজিদুল আকসার কথা উল্লেখ করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, মসজিদ আকসা পর্যন্ত গিয়েছেন, তারপর থেকে উরুজ মেরাজ হয়েছে। এই যে একটা সম্মানিত জায়গা, মুসলমানদের প্রথম কিবলা, আজকে এই কিবলাকে নিয়ে টানা হেসরা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানগণ এই কিবলাকে নিয়ে জীবন দিতেছে। আমরা এই জায়গার মধ্যে অনেক আরামে আছি। আজকে ওয়াজ মাহফিলও আমরা আসতে রাজি নাই, কিন্তু তারা ইসলামের জন্যে
জীবন দিতেছেন। তো হাজরিনে কেরাম, এই যে বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনের মুসলমানরা আজ জীবন দিতেছেন, বাইতুল মুকাদ্দাস কি শুধু ফিলিস্তিনের মুসলমানের না আমাদেরও? জুড়ে বলেন, বাইতুল মুকাদ্দাস আমাদের কিনা? এই পৃথিবীর সমস্ত মুসলমানের প্রথম কিবলা মসজিদের আকসা অথবা বাইতুল মুকাদ্দাস, এটা শুধু ফিলিস্তিনের মানুষের নয়, এটা আমাদেরও কিবলা। কিন্তু আজকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে, ইহুদিদের হাত থেকে এই পবিত্র মসজিদকে বাঁচানোর জন্যে ফিলিস্তিনের আমার ভাইয়েরা জীবন দিচ্ছে, কিন্তু মুসলিম বিশ্বের এদিকে কোনো নজর নাই, খবর নাই। ফিলিস্তিনের মানুষরা মরতেছে, আর বিশ্বের বড় বড় মরল যারা আছে মুসলমানরা, তারা বসে বসে কুরমা ফুলাও খাচ্ছে। ঠিক কিনা বলেন? কর্ণপাত নাই। হাজরিনে কেরাম, এটা আমাদেরও কিবলা। শুধু ফিলিস্তিনের মানুষ কেন জীবন দিতেছে? আমরা কি করলাম? আমারও আমাদের নিজের অবস্থান থেকে মসজিদে আকসার পক্ষ নেওয়া, সমর্থন করা উচিত কিনা বলেন? যতটুকু আমরা পারি আমাদের উচিত, কারণ এটা আমাদেরও কিবলা। হাজরিনে কেরাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চাইতো যে কিবলাটা কাবা হোক। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যা চাইতো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দান করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাওয়াকে আমার আল্লাহ শরীয়ত বানিয়ে দিতেন। রাসূলুল্লাহ মুখে প্রকাশ করারও প্রয়োজন হতো না। রাসূলুল্লাহ বলেন, আমি যদি চাইতাম এই পাহাড়গুলা স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে ঘুরুক, তাহলে মক্কার পাহাড়গুলা স্বর্ণ হইয়া আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে ঘুরত, আমি মুখ দিয়ে প্রকাশ করার প্রয়োজন হইতো না। এটা যদি আমার মনে চাইতো, চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ এই পাহাড়ের পাতকে স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ এগুলো চান নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যা চাইতো সেটাকেই আমার আল্লাহ শরীয়ত বানিয়ে দিতেন, রাসূলুল্লাহকে খুশি করে দিতেন। আল্লাহর হাবিবের মন চাইতো কিবলা যেন কাবা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদুল কিবলাতাইনে নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার হাবিব, আপনি বারবার আকাশের দিকে তাকান, আর আপনার মন চায় কিবলাটা যেন কাবা হয়ে যায়। আপনার মন যা চাইলো আমি আল্লাহ পাক সেটাকে শরীয়ত বানিয়ে দিলাম। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে মুসলমানদের কিবলা হিসাবে নির্ধারণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিল হওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মসজিদে আকসা থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেছেন, সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত সাহাবীরাও ঘুরে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আর প্রশ্ন করেন নাই, তারাও ঘুরে গেছেন। রাসূলুল্লাহকে এমনভাবে তারা অনুসরণ করেছে। এজন্য হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিবকে আমাদের ওইভাবে অনুসরণ করতে হবে। অনুসরণ যদি করতে পারেন, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো। যারা আমার রাসূলকে অনুসরণ করবে, ভালোবাসবে, আমি কি করব? আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না বলে? আল্লাহর ভালোবাসার দরকার আছে না? অবশ্যই আল্লাহর ভালোবাসার দরকার আছে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান কি করতে হবে? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ভালোবাসেন না? সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছেন, শুধু তো সাহাবায়ে কেরাম বাসেন নাই, পশু পাখিরাও রাসূলুল্লাহকে ভালোবেসেছে। ভালোবাসছে কিনা বলেন? গাছপালা আমার রাসূলকে ভালোবেসেছে। এজন্য কবি বলেন, সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। কবি বলেন, গাছ লম্বা হয়ে আমার রাসূলকে ছায়া দিত, পাথর আমার রাসূলের সাথে কথা বলতো, আর আমার রাসূলের শাহাদাত আঙ্গুলের ইশারায়
আসমানের চাঁদ দুই টুকরা হইয়া যাইত। বলেন সুবহানাল্লাহ। হয় নাই? কিভাবে তারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে। আল্লাহর হাবিবের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়েছে, আসমানের চন্দ্র আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় দৌড়াদৌড়ি করেছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে তারা রাসূলুল্লাহর ভালোবাসা, প্রেম, মহব্বত দেখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। রাসূলুল্লাহ বলেন, চাচা কি জানতে চান আপনি বলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যখন ছোট ছিলা, তুমি যখন দুলনায় ছিলা, তখন আমি লক্ষ্য করে দেখেছি তুমি যখন তোমার আঙ্গুল দ্বারা ইশারা করতা, তখন আসমানের ছাদ তোমার আঙ্গুলের সাথে ইশারায় দৌড়াদৌড়ি করতো। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারায় ছাদ দৌড়াদৌড়ি করতো। এই জিনিসটা আমি বুঝতে চাই, এটা কি না হলো, কেন হলো, কিভাবে হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, আমি দুনিয়ার জমিনে আসার আগেই আমার বাবা ইন্তেকাল করেছে। বাবার আদর যত্ন মহব্বত আমি পাই নাই, আমি এতিম হয়ে দুনিয়ার জমিনে এসেছি। যাদের বাবা থাকে তারা সন্তানকে খুব মহব্বত করে, আদর যত্ন করে, ভালোবাসে। তারা খেলাধুলা করার জন্যে ফুল নিয়ে আসে, কোনো জিনিস নিয়ে আসে। যেমন আমরা যদি ছোটো বাচ্চারে ঘুম পড়িয়ে রাখি, অনেক সময় একটা ফুল উপরে দিয়ে রাখি না, যাতে সে এটা দেখে আনন্দ পায়, তার ভালো লাগে। তো রাসূলুল্লাহ বলেন যে আমার তো পিতা ছিল না, আমার জন্য এগুলা কে করবে? এজন্যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমি যেন কষ্ট না পাই, আমি যেন দুঃখ না পাই, আমার যেন মন খারাপ না হয়। এজন্যে আমার আল্লাহ আসমানের চাঁদটাকে আমার খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন আকাশের দিকে তাকাতাম তখন কোনো ফুল দেখতে পাইতাম না, কিন্তু আকাশের ছাদ আমি দেখতে পাইতাম। আর আমার আঙ্গুল যখন নাড়াতাম, আমার আঙ্গুলের ইশারায় চাঁদটা দৌড়াদৌড়ি করে আমাকে আনন্দ দিত। বলেন না সুবহানাল্লাহ। ছাদে আমার রাসূলের কথা শুনেছে, সূর্য আমার রাসূলের কথা শুনেছে, হাজরিনে কেরাম পশু পাখি আমার রাসূলের কথা শুনেছে। এক কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তাহলে তুমি এমন একটা জিনিস আমাকে করে দেখাও যেটা দেখলে আমি বুঝতে পারবো যে তুমি সত্যিকার অর্থেই নবী। রাসূলুল্লাহ বলেন, তুমি কি দেখতে চাও? তখন ওই কাফের মনে মনে ভাবলো যে এমন একটা জিনিস বলবো যেটা কোনোভাবেই সম্ভব নয়। তো সে আশপাশের মধ্যে কোনো কিছুই পায় না, তাকাইতে তাকাইতে হঠাৎ করে বলে যে এই যে দূরে একটা গাছ দেখো, ওই গাছটাকে তুমি বলো তোমার সামনে আসার জন্য এবং তোমার পরিচয় দেওয়ার জন্য, তুমি যে রাসূল এটা সাক্ষী দেওয়ার জন্য। বলেন তো গাছ কি হাঁটাহাঁটি করে? আপনারা দেখছেন গাছ হাঁটতে? গাছে তো হাঁটাহাঁটি করে না। কিন্তু সে যেটা সম্ভব নয় ওইটাই করতে চাইল, যাতে রাসূলুল্লাহ পারেন না আর সে বলে যে তুমি নবী নয়। কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক এই ধরনের ক্ষমতা দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গাছ কথা বলেছে, গাছ হেঁটেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে এই গাছ যদি এই জায়গার মধ্যে আসে আর আমার পরিচয় দেয়, তুমি কি মুসলমান হবে, ঈমান গ্রহণ করবে? সে বলল, অবশ্যই ঈমান গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলেন যে হে গাছ, তুমি আমার সামনে চলে আসো। ওই কাফেরটা লক্ষ্য করে দেখলো যে আল্লাহর রাসূল ডাক দেওয়ার সাথে সাথে এই গাছটা দূর থেকে সে লাফাইয়া লাফাইয়া আল্লাহর হাবিবের সামনে সে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, গাছ বলো তো আমি কে? গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর্বশেষ নবী, নবীকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরটা আশ্চর্য হয়ে গেল, যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়, অবশ্যই তিনি আল্লাহর রাসূল। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। গাছ আমার রাসূলকে ভালোবেসেছে, আমার রাসূলের কথা শুনেছে। এটা তো জীবিত গাছের ঘটনা, মৃত গাছও রাসূলুল্লাহর কথা শুনেছে। আমার রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত মৃত গাছও দেখিয়েছে। উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা বলা হয় একটা খেজুর গাছের একটা কাঠ, একটা টুকরা, যেই টুকরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। যেমন এখন আপনাদের ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে দেন, কিন্তু তখন মিম্বর তৈরি হয় নাই, একটা খাটের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বর হয়ে গেল, মিম্বর যখন আসলো,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়ালেন। খুতবা শুরু করেছেন, হঠাৎ করে শুনেন কান্না শোনা যায়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কে কান্নাকাটি করে? কোনো মানুষ নয়, সব সাহাবী নীরব নিস্তব্ধ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে আমরা কেউ তো কান্নাকাটি করি না, কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন কেউ কান্নাকাটি করে না, কান্নাকাটি করতেছে একটা গাছের টুকরা, খাট, মোরা খাট। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর গাছের টুকরা একটা কাঠ, তার তো জীবন নাই, প্রাণ নাই। আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই গাছের কাঠের টুকরা কিভাবে কান্নাকাটি করতেছে, মানুষের মতো চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, এই মৃত গাছের টুকরা, এই কাঠটা দুনিয়ার কোনো কিছুর জন্যে কান্নাকাটি করে না, আমি রাসূলুল্লাহর প্রেম মহব্বতে কান্নাকাটি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বিরহে কান্নাকাটি করতেছে। আজ থেকে তো আমি তাকে হেলান দিয়ে তার পাশে দাঁড়িয়ে আর খুতবা দিব না। আল্লাহর হাবিব উস্তুনে হান্নানাকে বললেন, এ উস্তুনে হান্নানা, তোমার কান্না বন্ধ করো। আমি রাসূলুল্লাহ দোয়া করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবিত খেজুর গাছ বানাইয়া দুনিয়ার জমিনে রাখবেন। শুধু রাখবেন না, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে আমার আল্লাহ লম্বা করে দিবেন। তোমার মধ্যে সুস্বাদু খেজুর আসবে, এত খেজুর আসবে, এত খেজুর আসবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা তোমার খেজুর খাইবে, তোমাকে আদর যত্ন করবে, মায়া করবে। তোমার কান্না বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা কান্না বন্ধ করে না। আমার রাসূল বলেন, উস্তুনে হান্নানা কান্না বন্ধ করে দাও। এই প্রস্তাব যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমাকে আর একটা প্রস্তাব দেই। এরে উস্তুনে হান্নানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে একটা গাছ বানাইয়া আমি রাসূলের পাশে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা আমার প্রস্তাবে রাজি হইয়া উস্তুনে হান্নানা খুশি হয়ে গেছে, সে আমার সাথে থাকবে। যদি সে তার কান্নাকাটি বন্ধ না করতো, আমি যদি প্রস্তাব না দিতাম, তাহলে আমার বিরহ যন্ত্রণায়, আমার প্রেম ভালোবাসা মহব্বতে উস্তুনে হান্নানা একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে কান্নাকাটি করত। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করতো, আর তোমরা শুনতে পাইতে। কিন্তু আমার এই প্রস্তাবে সে খুশি হয়ে গেছে যে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবো। বুঝেন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় কি হয়? একটা মৃত খাট, সেও আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে জান্নাতের মধ্যে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও তাহলে আমার হাবিবকে তোমরা ভালোবাসো। আমার হাবিবের ভালোবাসার মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর ভালোবাসা চাই, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসলাম। তাহলে কি হলো? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে ভালোবাসলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। এই জায়গার মধ্যে এমন মানুষ কি আছেন যার গুনাহ নাই? আছেন? যে আমার একটা গুনাহও নাই, আমি ওলিয়া উলিয়া, আমি পীর, আমি মাসুম। কোনো ওলিয়া উলিয়া পীরও নিজেকে মাসুম দাবি করতে পারবেন না। একমাত্র মাসুম হচ্ছেন আম্বিয়ায়ে কেরামগণ, ঠিক কিনা বলেন? আর আমরা কেউ মাসুম নয়, গুনাহ তো আছে, কম বেশ থাকতে পারে। ইচ্ছায় হোক, ইচ্ছায় না হলে অনিচ্ছায়ও আমাদের গুনাহ হয়ে যায়। প্রত্যেক মানুষেরই গুনাহ আছে, কিছু কম বেশ হতে পারে। আমরা সবাই গুনাহগার। গুনাহ আছে, গুনাহ মাফ করার প্রয়োজন কিনা? মাফ করার প্রয়োজন না। মাধ্যম কি? একটাই। বলছিল যে সব রোগের এক ওষুধ, সব রোগের একই ওষুধ। গুনাহ মাফ করাবেন, মাধ্যম কি? জান্নাতে যাবেন, মাধ্যম কি?
রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত, আর কিছুই না। আল্লাহর ভালোবাসা চান, মাধ্যম আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা মহব্বত। আল্লাহ বলেন, যদি আপনি রাসূলুল্লাহকে তারা ভালোবাসে, ভালোবাসার মতো ভালোবাসে, জীবনের চাইতে বেশি যদি আপনি রাসূলুল্লাহকে তারা ভালোবাসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম দয়ালু, আর আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। আমি দয়ালু, আমি মানুষের প্রতি দয়া করি, আর আমি ক্ষমাশীল। কোনো মানুষ যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দিই। এজন্যে হাজরিনে কেরাম, ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা প্রত্যেকেই গুনাহগার, বেশি বেশি করে ইস্তেগফার করার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমাশীল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, ক্ষমা যদি চাওয়ার মতো চায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমাদের গুনাহ ক্ষমা করানোর জন্যে, নিষ্পাপ নিজে হওয়ার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, করার মতো তওবা করো, তাওবাতুন নাসুহা করো। একনিষ্ঠভাবে যদি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমা যদি চাওয়ার মতো চান, তা আল্লাহ বলেন আমি ক্ষমাশীল। আর চাওয়ার মতো চাইলাম না, তওবা আমি করলাম, আজকে করলাম, কালকে আবার ওই গুনার কাজ করে ফেললাম, তাহলে আপনার তওবা করাটা হলো না। তওবা আপনার কবুল হয়েছে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, বোঝার মাধ্যম আছে। আপনি একটা গুনাহ থেকে তওবা করেছেন, তওবা করার পরে যদি আপনি ওই গুনাহের কাজে আর লিপ্ত না হন, তাহলে আপনি বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে হয়তোবা আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে। এজন্য আল্লাহ বলেন যে ক্ষমা করে আমি দেই, আমি ক্ষমাশীল, তবে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, তওবা করার মতো করতে হবে। তাওবাতুন নাসুহা, এই যে আল্লাহ পাক তাওবাতুন নাসুহার কথা বলেছেন, আমাদের দেশে এই যে বললাম তাওবাতুন নাসুহারও ভুল ব্যাখ্যা আছে। একজন জনপ্রিয় আলোচক, হাজরিনে কেরাম, সতর্ক করার জন্যে, কারো গীবত করার, সমালোচনা করার কোনো উদ্দেশ্য নাই, আমি নাম বলতে চাই না, নাম বললেই আপনারা চিনে ফেলবেন, সারা দেশের জনপ্রিয়তা। একজন আলোচক যিনি বলেছিলেন, আমিও শুনেছি সোশ্যাল মিডিয়ায়, তিনি সূরা তাহরিমের এই 8 নম্বর আয়াতের তাফসীর করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তিনি তাফসীর করতেছেন যে আল্লাহ পাক বলছেন তোমরা তাওবাতুন নাসুহা করো, আর তাওবাতুন নাসুহা হলো একজন মানুষের তাওবা। বলেন না নাউযুবিল্লাহ। একটা বানোয়াট ঘটনাও তিনি বলছেন, সংক্ষেপে বোঝার জন্য বলি ঘটনাটা। তিনি বলছেন যে একজন মানুষ ছিল যার নাম ছিল নাসুহা। ওই মানুষটা সে এক রাজ দরবারে চাকরি করত, রোজগার করার জন্য রাজ দরবারে চাকরি করত। মানুষটা ছিল ছেলে, কিন্তু সে মেয়ে এসে যে চাকরি করছে। রাজার যে রানী আছে তাদের সেবিকা ছিল, দাসী ছিল। দাসী তো মহিলারা হয়, মেয়েরা হয়, কিন্তু সে তো ছেলে, সে রুজির জন্যে, ইনকামের জন্যে মেয়ের রূপ ধরেছে, মেয়ে সেজেছে, সাজার পরে ওই রানীর সেবিকা হিসাবে রানীর সেবা যত্ন করে। একদিন ওই রাজদরবারে কোনো একটা মূল্যবান জিনিস হারিয়ে গেল। অনেক খুঁজাখুঁজি তালাশ করার পরে যখন রাজা পাইল না, তখন বলল যে সর্বশেষ রানীর যে সেবিকা যারা আছে তাদেরকে তালাশ করা হোক, রানীর দাসীগুলাকে তালাশ করে দেখা হোক তারা নিল কিনা। তো প্রত্যেক রানীর দাসীদেরকে তালাশ করা হচ্ছে, তারা তো মহিলা, তাদেরকে তালাশ করা হচ্ছে। এখন যদি তালাশ করা হয় তাহলে ছেলে যেটা তো বুঝে ফেলবে, নাসুহা তো ছেলে, তার মনের মধ্যে খুব চিন্তা আসলো যে এখন আমি কি করি, এখন কি করব। ওই আলোচক বলতেছেন আর কি, যে তখন সে খুব আল্লাহর কাছে কান্নাকাটি করলো যে আল্লাহ, এত বড় বিপদের মধ্যে পড়েছি, এখন যদি আমি ছেলে হিসাবে ধরা পড়ি তাহলে একজন ছেলে হইয়া রানীর কাছে থাকার কারণে আমার গর্দান যাবে, ছাড়া আর কোনো উপায় নাই, আমার মৃত্যু নিশ্চিত। তখন সে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করলো যে আল্লাহ, তওবা করলাম, ভুল করেছি, জীবনে এই ধরনের কাজ আর করবো না, আজকের মতো আমাকে তুমি বাঁচিয়ে দাও। তারপরে যখন তারা আসলো আর চেক করলো, তখন তার কাছে তো কোনো কিছু পাইল না, কারণ সে শুরু করে নাই, এবং সে যে ছেলে এটাও তারা প্রমাণ করতে পারলো না, ধরা পড়ল না। তিনি এই ঘটনা বলছেন যে এইভাবে সে তাওবা করেছিল,
তার তাওবা আল্লাহর কাছে এত পছন্দনীয় হইছে, এত ভালো লাগছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ইমানদারগণ, তোমরাও তাওবাতুন নাসুহা করো, ওই নাসুহার মতো। বলেন না নাউজুবিল্লাহ। হাজিরিনে কেরাম, এটা সম্পূর্ণ বানোয়াট কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। এবং এই নাসুহার সাথে, নাসুহা নামের কোনো মানুষ যদি থেকেও থাকে, তার সাথে কুরআনুল কারীমের এই আয়াতের কোনো সম্পর্ক নাই। তাফসীরের মধ্যে আসছে যে নাসুহা মানে একনিষ্ঠ খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করা, কোনো মানুষের তাওবা নয়। খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করেন। আল্লাহ বলেন, আমি তাওবা কবুলকারী, আমি তোমাদের তাওবা অবশ্যই কবুল করব যদি তোমরা তাওবা করার মতো করো। হাজিরিনে কেরামের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার মাধ্যমে আপনি নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারবেন। তাওবাতুন নাসুহা যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওবা করতে পারি, তাহলে জীবনের গুনাহ আপনি ক্ষমা করাইতে পারবেন। আর যদি আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ভালোবাসেন। যার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায় তাকে আল্লাহ পাক ভালোবাসেন কিনা বলেন, বলেন বাসেন কিনা? একজন নিষ্পাপ মানুষ, তাকে আল্লাহ ভালোবাসেন না? আল্লাহর ভালোবাসা তো পেয়ে গেলাম। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন নিষ্পাপ মানুষকে ভালোবাসেন? ভালো ছিল না, আগে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু তাওবা করার পরে কিভাবে আল্লাহ পাক তাকে ভালোবাসেন একটু শুনে নেন। হাজিরিনে কেরাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি পাপ করেছি, আমাকে আপনি শাস্তি দেন। আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বলেন যে তুমি কি অপরাধ করেছো? ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বড় ধরনের অপরাধ করেছি, আমি জিনা করে ফেলছি। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, তুমি বাড়ি চলে যাও, তোমার বাড়িতে তুমি চলে যাও। মহিলাটি চলে গেল। কিছুদিন পরে আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, কিভাবে তাওবা করলে কবুল হবে আমাকে বলে দেন, আমাকে তাওবা করান। রাসূলুল্লাহ বলেন, তুমি কি করেছো? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি আর আমার গর্ভের মধ্যে একটা সন্তানও এসে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাও, তোমার বাড়ির মধ্যে চলে যাও। মহিলাটি চলে গেল। কিছুদিন পরে ওই মহিলা সন্তান প্রসব করল। ওই শিশু সন্তানকে কুলের মধ্যে নিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, এই দেখেন আমার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পদ্ধতি বলে দেন, কিভাবে আমি তাওবা করব, আমাকে পদ্ধতি বলে দেন, আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা, তুমি বাড়ির মধ্যে চলে যাও আর তোমার সন্তানকে তুমি দুধ পান করাও। বাড়িতে যাও, তোমার সন্তানকে দুধ পান করাও। চলে গেলেন বাড়িতে, দুধ পান করাইলেন। 2 বছর পরে যখন সন্তান দুধ ছেড়ে দিল, অন্যান্য খাবার খাওয়া দাওয়া করে, মহিলাটি আবার আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। এই সন্তান, তাকে আমি 2 বছর লালন পালন করেছি, দুধ পান করাইছি। আমার রাসূল সন্তানটাকে নিজ হাতের মধ্যে নিয়ে এক সাহাবীকে দিয়ে বললেন, সাহাবী, এই সন্তানের লালন পালনের দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিলাম। এই শিশুকে তুমি লালন পালন করে বড় করবে। আর রাসূলুল্লাহ নির্দেশ দিলেন, ওই মহিলাকে গর্ত করে তার গলা পর্যন্ত ঢুকিয়ে দাও আর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো, এটাই তার শাস্তি, তাকে পাথর নিক্ষেপ করা হোক। তো ওই মহিলাটাকে পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করে তার মৃত্যু হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ করাই হলো। যখন সে ইন্তেকাল করলো, তার পাথর নিক্ষেপ করা শেষ হয়ে গেল। উলামায়ে কেরাম মাসালা জানেন, রজম করতে হয়, নিক্ষেপ করলেন। যখন মহিলাটি ইন্তেকাল করল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে লাশটা দাফন কাফনের ব্যবস্থা করা হোক। গোসল দেওয়া হলো, জানাজা পড়ানোর জন্য নেওয়া হলো, কাফন পরানো হলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই মহিলার জানাজার নামাজে গেলেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এত বড় অন্যায় করলো, অপরাধ করলো, তাকে এত বড় শাস্তি দেওয়া হলো, সে জিনা করেছে এবং তার একটা সন্তানও হয়েছে, এই মহিলার জানাজার নামাজ পড়ার জন্য আপনি কেন যাইতেছে? এটা তো একটা অপরাধ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম শোনো, মহিলাটা অন্যায় করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, কিন্তু সে তার পাপের উপর অটল থাকে নাই। তার ভুল বুঝতে পেরেছে, তার ভুল বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে তওবা করেছে, এমনভাবে তওবা করেছে, তার জীবনটাই সে তার গুনাহের জন্য দিয়ে দিয়েছে। আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহিলাটা এমনভাবে তওবা করেছে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, ওই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারের অপরাধীকে বিতরণ করে দেওয়া হয়, 70 জন অপরাধীর জন্য এই মহিলার একটা তওবাই যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমনভাবে মহিলার তওবাকে কবুল করেছেন, আল্লাহ পাকের কাছে ওই মহিলাটা প্রিয় হয়ে গেছে। হাজরিনে কেরাম, এজন্যে গুনাহ করেছেন, অপরাধ করেছেন, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। সময় আছে, তওবা করে নেন, তওবা করেন। একজন মানুষ গুনাহ থেকে যখন ফিরে আসে আল্লাহর দিকে, তখন আল্লাহ পাক এমনভাবে খুশি হন, এত খুশি হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়েছেন, নিজে উদাহরণ দিয়ে বুঝান যে সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো একজন মানুষ মরুভূমির জমিনে সে সফরের উদ্দেশ্যে বের হয়েছে, তার উটের মধ্যে তার খাবার আছে, তার পানি আছে, এক জায়গার মধ্যে সে বিশ্রাম নেওয়ার জন্য বসছে। তার ঘুম লেগে গেছে, বিশ্রাম করেছে, আরাম করেছে। ঘুম থেকে যখন জাগ্রত হইল, হওয়ার পরে দেখলো যে তার উট নাই। ওই উটের মধ্যে তার খাবারও ছিল, তার পানিও ছিল। মরুভূমির মধ্যে যদি পানি না থাকে বা খাবার না থাকে, তাহলে আর বাঁচার উপায় নাই, মরুভূমিতে পানি পাওয়া যায় না। অন্য কোনো মুসাফির আপনাকে সাহায্য করবে এটারও সুযোগ নাই, কারণ আপনার কাছে কেউ আসবে কিনা, যদিও আসে তাহলে তার কাছে অসীমিত পানি থাকে, প্রত্যেকেই তার পথ মাফিক তার খাবার, তার পানি নিয়ে আসছে। এখন যদি সে আপনাকে এই জায়গার মধ্যে এসে পানি দেয়, খাবার দেয়, তাহলে সেই নিজেই বিপদে পড়ে যাবে। তখন লোকটা যখন জাগ্রত হয়ে দেখলো যে তার উট নাই, তার খাবার নাই, তখন সে এমনভাবে চিন্তিত হইল যে এখন মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই, কারণ আমার বাহনও নাই, আমি যেতেও পারবো না, আমার খাবারও নাই, আমার পানিও নাই। এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষটা কিছু সময় তার উটকে তালাশ করল, তালাশ করার পরে তার উট পাইল না, না পেয়ে আবার সে ক্লান্ত হয়ে বসলো, কিছু সময় আরাম করলো, নিদ্রা গেল। ঘুম থেকে যখন জাগ্রত হইল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে দেখে যে তার উট, তার খাবার, তার পানি সহ তার কাছে চলে আসছে। রাসূলুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম, এবার বলো ওই মানুষটা কি পরিমাণ খুশি হয়েছে? বলেন তো আপনারা কিভাবে খুশি হয়েছে? অনেক বেশি না? যে আমার জীবন বেঁচে গেছে, আমার তো উট চলে আসছে। ওই মানুষের বিন্দু পরিমাণ চিন্তাও আর লইল না, এত খুশি হয়েছে যে আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন, আমার উটটা চলে আসছে, খানি পানি নিয়ে চলে আসছে, আমি এখন আবার আমার গন্তব্যস্থানের মধ্যে গিয়ে বসতে পারব। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ওই মানুষটা তার খাবার, তার পানি পাওয়ার পরে যেইভাবে খুশি হইল, একজন গুনাহগার গুনাহ করার পরে, অপরাধ করার পরে তার ভুল যখন সে বুঝতে পারে, তার ভুল বুঝে সে যদি আবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, তওবা করে, তাহলে ওই মানুষটা যেই পরিমাণ খুশি হয়েছে এর চাইতেও বেশি আমার আল্লাহ খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এত খুশি হন আল্লাহ যে কোনো মানুষ অপরাধ কইরা যদি আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল আর আমি দয়ালুও, আমার দয়া আছে, তোমরা আমার কাছে চাও, যদি চাও, যদি ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। হাজরিনে কেরাম, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝলাম, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই, ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, গুনাহ মাফ করা দিয়ে চাই, তার একমাত্র পথ হইল
আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে দেখা, আল্লাহর হাবিবকে ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা ছাড়া কোনোভাবেই আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বুঝার, নেক আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলেন না আমিন। আজকের এই মাহফিল এত সুন্দর করে যারা আয়োজন করেছেন, সাজিয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমার ভাইরা এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন। আপনাদের এই মসজিদে মাহফিলটা যেন দিন দিন আরও উন্নত হয়, আরও বড়সড়ে আপনারা করতে পারেন। আল্লাহ পাক যেন আপনাদের সবাই, আমার ওই সকল ভাইদেরকে যেন আল্লাহ পাক জাযায়ে খায়ের নসিব করেন। সকলে বলেন আমিন।